হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া। আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আমার লাভ ওয়াইফ চ্যানেলে তোমাদের সঙ্গে কিছু রান্না শেয়ার করবো বলে। আজ আমি করছি বেগুন কাসুন্দি। বেগুন কাসুন্দি করতে কিছু লাগছে আমার, দেখে নিই চলো। তা বন্ধুরা, আমার বেগুন কাসুন্দি করতে কী কী লাগছে একবার দেখে নিই। তা বেগুন কাসুন্দি করতে আমার লাগছে কিছুটা লম্বা করে টুকরো করে রাখা বেগুন, এছাড়া রয়েছে কিছুটা টমেটো কিউরি, এছাড়া দুটো কাঁচা লঙ্কা রেখেছি, যেহেতু আমি ঝাল কম খাই, তোমরা চাইলে একটু বেশি লঙ্কাও দিতে পারো। এছাড়া রয়েছে নুন, হলুদ, কিছুটা পরিমাণ আম কাসুন্দি, আর রয়েছে মাস্টার্ড পাউডার আর চিনি। এইবার আর গ্যাসটা আমি স্টিম করে দিয়েছি, তেলটা একটু কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তা এবার চলো রান্নাটা শুরু করি। তা প্রথমে আমি বেগুনগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটু জল ঝরিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা আগে। এবার আমি এর মধ্যে মেশাবো একটু সামান্য পরিমাণ লবণ, হলুদ, কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার আমি একে একে এগুলোকে ম্যারিনেট করে দিলাম নুন হলুদ দিয়ে, ভালো করে মাখিয়ে নিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, স্টিম করা ছিল। এবার আমি এটা দু পিঠে ভালো করে নুনটা মাখিয়ে নিলাম। এবার আমি আমার তেলটা গরম হয়ে এসছে, এবার আমি তেলের মধ্যে এক একটা দিক করে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসটা একটু স্টিম করে দিলাম যাতে অল্প আছে বেগুনটা ভালো ভাজা হয়, পুড়ে না যায়। দেখতে পাচ্ছি না বেগুনটা ভালো। এবার আমি বেগুনগুলো এক পিস ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টে দিচ্ছি। আমি এটা পুরোটাই ডক্টর ফ্রেশ রিফাইন তেলে রান্না করছি, কিন্তু তোমরা চাইলে এটা সর্ষে তেলেও করতে পারো। এটা খুবই ইজি রেসিপি। বাড়িতে যারা বেগুন খেতে চায় না বা বেগুন ভালোবাসে না, তাদের যদি এটা করে দাও, তারা একটুখানি খেলে বেগুনের যে কী টেস্ট সেটা বুঝতে পারবে, বেগুন এমনি খেতে চাইবে। আমরা তো বাড়িতে বেগুন ভাজা খাই, কিন্তু বেগুন ভাজা সবসময় তো একই রকম লাগে, বা অন্য একটু টেস্ট পাল্টানোর মধ্যে আমাদের টেস্ট পাল্টানোর জন্য আমরা বেগুনটাকে একটু অন্যভাবে রান্না করি, যাতে আমাদের খেতে ভালো লাগে। বেগুনগুলো আমার ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এগুলো আমি এবার তুলে দিচ্ছি। এর মধ্যে এবার আমি মাস্টার্ড পাউডার, যেটা একটুখানি আমি গুলে নিচ্ছি। আর এই মাস্টার্ড পাউডারটা গোলার সময় যাতে একটু তেতো না লাগে, সেই জন্য আমরা একটুখানি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। এবার আমি এটা ঢেলে দিলাম। এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ, গুঁড়ো, এছাড়া দেবো টমেটো পিউরি, হাতটা সরাবি তো,
অনেকক্ষণ নেই ইয়ে মাছ। এছাড়া এর মধ্যে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে রেখে এর মধ্যে দিয়ে দিই সব। তেলগুলো আসলে নেবো কী করে, বেগুনটা ভেঙে নেবো। এবার আমি একটু নেড়ে নিচ্ছি। এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এটা দিচ্ছি সামান্য পরিমাণ জল, যাতে সর্ষেটা পুড়ে না যায়, জিনিসটা ভালো কষা হয়। এবার এর মধ্যে আমি বেগুনগুলো ছেড়ে দিলাম। চিনিটা দিয়ে দিলাম। এর মধ্যে দেবো এবার আমি কিছুটা পরিমাণ কাসুন্দি। কাসুন্দিটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা আমরা বেগুন কাসুন্দি করছি, তার কাসুন্দিটা একটু বেশি দিলে কাসুন্দির গন্ধটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার এর মধ্যে আমি দেবো একটু সামান্য পরিমাণ জল। খুব একটা বেশি জল দিতে হবে না, যেহেতু আমার বেগুনটা ভাজা আছে আগে থেকে, অল্প একটু জল দিলেই হয়ে যাবে। মশলাটা একটু ভাজার জন্য অল্প পরিমাণ জল দিই। তা আমার বেগুন কাসুন্দি জলটা মরে এসছে। এবার কিছুটা জলটা শুকিয়ে যাওয়ার পর এবার আমার তেলটা বেরিয়ে এসছে, আমি দেখতে পাচ্ছি তেল বেরিয়ে এসছে। এবার আমার রান্নাটা রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার গরম গরম বেগুন কাসুন্দি রেডি। তা বেগুন কাসুন্দি করতে গেলে আর একবার আমি রেসিপিটা বলে দিচ্ছি কী কী লাগে, যারা মিস করে গেছো তা আগের বার, তাই এবার আমি বলে দিচ্ছি, প্লিজ একটু শুনে নাও। আর বেগুন কাসুন্দি করতে গেলে আমার লাগছে কিছুটা বেগুন লম্বা করে কেটে রাখা হয়েছে আগে থেকে, আধ ঘন্টা আগে কেটে একটু জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি যাতে জলটা ঝিরে যায়। এরপর আমি এর সঙ্গে রয়েছে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, টমেটো কিউরি, এছাড়া রয়েছে মাস্টার্ড পাউডার, আর রয়েছে কিছুটা আম কাসুন্দি, নুন, হলুদ আর একটু সামান্য পরিমাণ চিনি। তা এবার আমি কাসুন্দিটা কীভাবে করলাম একটু বলে দিই। বেগুন কাসুন্দিটা আমি প্রথমে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে একটু তেলে ভেজে নিলাম, ডুবো তেলে এটা ভেজে নিলাম। ভাজার পর এরপর আমি বেগুনগুলো তুলে নিলাম। তারপর তার মধ্যে কড়াইয়ে একটুখানি টমেটো পিউরি, কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে একটু মাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। তারপর একটু কষা হয়ে গেলে তারপর তার মধ্যে দিলাম বেগুনগুলো ছেড়ে দিয়েছি। এরপর এর মধ্যে
আমি কাসুন্দিটা মিশিয়ে দিয়েছি, একটু চিনি দিয়েছি, দিয়ে একটুখানি জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে যখন তেলটা বেরিয়ে এলো, তৈরি হয়ে গেল আমাদের গরম গরম বেগুন কাসুন্দি। তোমার বেগুন কাসুন্দি রেডিটা। বেগুন কাসুন্দি করতে কী কী লাগে আমি তো বললাম। তো বেগুন কাসুন্দি এবার খেয়ে দেখো তোমরা কেমন লাগে। তোমরা নিজেরা খাও, বাড়ির সবাইকে, ছোটো বড়ো সবাইকে খাওয়াও। গরম ভাতের সঙ্গে এটা খুবই ভালো লাগে খেতে। আর এটা খুবই ঘরোয়া রেসিপি, করতে খুব একটা বেশি জিনিস লাগে না। তা এবার খেয়ে কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর প্লিজ আমাকে লাইক শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা একটু ডাউনে চলছে। প্লিজ প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করে একটুখানি আমার চ্যানেলকে একটুখানি উঠতে সাহায্য করো, ওপরে উঠতে। তা প্লিজ তোমরা খাও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাকে প্লিজ অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করো। আজ আসি, বাই।